হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ নতুন একটা আচারের রেসিপি নিয়ে চলে এসলাম তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, এগুলো হচ্ছে তেঁতুল। তো আজকে বানাবো তেঁতুলের আচার। তো কিছুক্ষণ আগে আমি প্রায় 10-15 মিনিট আগে তেঁতুলগুলো আমি এখানে ভিজিয়ে রাখছিলাম। এবার আমি একটু হাত দিয়ে মুছে নিলাম আর এখন চলে যাব আচারটা তৈরি করতে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যাই হোক, এখানে আমি শুকনো মরিচ ভেজে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি ভেজে গুঁড়ো করে। আমি আসলে যেভাবে আচারটা বানাচ্ছি সেভাবে তোমরা যদি বানাও তাহলে অবশ্যই তোমাদের মুখে লেগে থাকার মতো একটা স্বাদ পাবে আচারের। তো এখানে দেখো, আর একটু পানি দিয়ে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। এই যে দেখতেই পাচ্ছ, এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে, এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচফোড়ন দিয়ে একটু তেলটা গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, 5-6টা তেজপাতা আমি চিড়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো একটু সুন্দর গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলগুলো। তো এখানে দেখো, আসলে সরিষার তেলের আচার মানে স্মেলটা আমার মনে পড়ে যাচ্ছে, খুবই মজার হয় আর কি। তো এর মধ্যে আমি আচারগুলো মানে তেঁতুলগুলো ভিজিয়ে রাখা তেঁতুলগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো ঢেলে দিলাম এর মধ্যে। দিয়ে সুন্দর করে এগুলো নেড়ে নিতে হবে। আর যেই তুমি মানে আমি পানিটা দিয়েছিলাম সেই পানিটা অন্তত শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু এই আচারটা বেশি দিন থাকবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অন্যরকম চলে আসছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা যে যেমন লবণটা খাবে আর কি সেভাবে দিয়ে দেবে, যে যার মতো ঝাল দিয়ে দেবে, মিষ্টি দিয়ে দেবে। তো আমি এখানে মিষ্টি খুবই কম দেবো আর কি, কারণ প্রেশারের জন্য যারা খায়, যাদের বয়স্ক, তাদের চিনিটা খুবই কম দেওয়াই ভালো। তো যাই হোক, চিনি দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে, অনবরত নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলে লেগে যাবে বা পুড়ে যাবে, তখন একটা গন্ধ লাগবে, পোড়া পোড়া, খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমি এখানে অনবরত নেড়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া করে রেখে দিয়েছিলাম যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন, সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলো আরও কিছুক্ষণ নেড়ে নেব। আসলে এই আচারটা খুবই মজার হয়, খুবই ভালো লাগে। তোমরা যে কেউ কিন্তু খেতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে অনবরত আমি কিন্তু নেড়ে দিচ্ছি, তলে একেবারে লাগতে দিনই একটু সময়ের জন্য। আর এখানে দেখো কয়েকজন চলে আসছিল, মানে আমি আচার বানাচ্ছিলাম, গন্ধে চলে আসছিল বাচ্চারা খাওয়ার জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরাই বলো কালারটা কেমন আসছে? অনেক সুন্দর লাগছে কালারটা, আর স্মেলটাও খুবই ভালো লাগছে। তো যাই হোক, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই তেঁতুলের আচারটা অনেক মজার হয়।